হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবারের সকালবেলা। এখন ঘড়িতে বাজে ওই 7টা মতো। এখন হাজব্যান্ড মেয়েকে ছাতু গুলে দিচ্ছে, আর আমি রান্নাঘরে গিয়ে মেয়ের টিফিনটা রেডি করব। তাই দুইজন মিলেই লেগে পড়ি সকালবেলা। ও ছাতুটা গুলে দেয় আর আমি রান্নাঘরে চলে আসি মেয়ের টিফিনটা রেডি করার জন্য। মেয়ের তো 7:30 থেকে স্কুল, তাই তাড়াতাড়ি করতে হয়। তাই জন্য আমি প্রথমে একটু পেঁয়াজ কেটে নিলাম, তারপরে শসা কেটে নিলাম একটু কুচি কুচি করে, দিয়ে শসা পেঁয়াজগুলো একটা বাটিতে রাখবো দিয়ে তার মধ্যে একটু বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেবো। আজকে ওর জন্য টিফিনে বানাবো হচ্ছে এগ রোল। তাই জন্য আটাটা রাত্রেই মেখে রেখে দিই, কারণ সকালবেলা অত তাড়াতাড়ি করে সব করতে পারবো না। তাই জন্য একটু কিছুটা কাজ এগিয়ে রাখি। আটাটা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন রুটিটা বেলে নিলাম। রুটি মানে ওই পরোটার মতোই। তো বেলে নিলাম, দিয়ে এগ রোল করবো। অনু আবার শুধু রুটি খেতে পছন্দ করে না, ওই কারণে রুটি তরকারি দিতে পারি না টিফিনে। এক এক দিন এক এক রকম করে দিতে হয়। তা আজকে ভাবলাম যে তাড়াতাড়িতে এগ রোলটাই বানিয়ে দিই। এই যে এগ রোলটা আমার হয়ে গেল। এবার ঘরে এসে মেয়েকে তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হ। তো মেয়ে দেখছি ড্রেস পরা হয়ে গেছে, মোজাটা পরছিল। তো আমি আবার গিয়ে ছাতুটা নিয়ে এসে দিলাম যে তাড়াতাড়ি করে ছাতুটা খেয়ে নে। আর আমি ওর চুলটা বেঁধে দেবো, তাই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি একটু বাটার পেপার দিয়ে মুড়ে রোলটা 2 পিস করে দিয়ে টিফিন বাটিতে ভরে দাও। দিয়ে ওরা রেডি হয়ে গেল, মেয়ে চলে গেল স্কুলে। আর এবার আমার কাজকর্ম শুরু হবে। বিছানার অবস্থা তো সকালবেলা এইরকমই থাকে। এখন বিছানা গুছাবো, ঝাঁট দিব, তারপর চা খাবো। তো সকালবেলা জানলাটা খুললাম, খুলে বাইরের একটু দৃশ্যটা দেখছি, ভালো লাগলো। তারপর দেখছি হাজব্যান্ডও চলে এলো পুজোর ফুল নিয়ে। ও প্রতিদিনই মেয়েকে ছাড়তে যায় আর পুজোর ফুলটা নিয়ে চলে আসে। তো এবার আমি বিছানা টিছানা সব ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে টেড়ে তারপর এবার ঘরটা ঝাঁট দিব। তাহলেই আমার কাজটা, সকালের দিকের কাজটা হয়ে যাবে। তারপর ঘর মুছবো। তোমাদের সাথে ঘর ঝাড় দেওয়া মোছার ভিডিওটা আজকে আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অন্য কোনো ভিডিওতে আমি ঘর ঝাড় দেওয়া মোছাটা শেয়ার করব। তারপর বিছানাটা টান টান করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে ঘোষ সকালেই দুধ দিয়ে চলে যায়। তাই জন্য দুধটা নিয়ে আগেই গরম করতে বসিয়ে দিলাম, কারণ সকালে তো হাজব্যান্ড চা খাই না, তার জন্য দুধই খাই। তো দুধটা গরম করে নিলাম, গরম করে একটু ঠান্ডা হবে তখন ওকে দুধটা দিয়ে দেব। তো আমার জন্য দেখো চা করে নিয়েছি, আর ওর জন্য দুধ নিয়ে নিয়েছি। তো আজকে হাজব্যান্ড বলল যে ভাত খেয়ে যাব না, আজকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তো আমি বললাম যে অল্প করে সিদ্ধ ভাত করে দিই, খেয়ে যাও। তো বলছে না, আজকে তাড়াতাড়ি যাব, তুমি আমাকে মুড়ি দিয়ে দাও। তো কালকে রাত্রেরই
আলুর তরকারি ছিল, তো ওই দিয়েই মুড়ি দিয়ে দিলাম। চানাচুর একটু তেল দিয়েছি আর এই আলুর তরকারি দিয়ে মেখে ওকে মুড়িটা খেতে দিলাম। তারপর চা খেয়ে চলে এলাম বারান্দায়। বারান্দায় এসে কিছুটা শুকনো জামা কাপড় তুলে নিলাম, আর কয়েকটা জামা কাপড় একটু ভিজা ভিজা ছিল, সেগুলোই আবার বাইরের দড়িতে একটু দিয়ে দিলাম। এখন তো বর্ষার দিন, কখন বৃষ্টি কখন রোদ বলার নেই। এখনই রৌদ্র আছে, আবার কিছুক্ষণ পর রোদে দেব, আবার দেখব বৃষ্টি চলে এসছে, আবার তুলতে হবে। তো এখন দেখছি একটু বাইরে রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো একটু রোদে দিয়েই দিলাম, কারণ বর্ষার দিনে জামা কাপড় থেকেও একটু গন্ধ হয়, তাই জন্য রোদে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। তারপর চলে এলাম ঘরে। ঘরে এসে কালকে সোমবার ছিল, তাই মন্দিরে গেছিলাম শাড়ি পরে পুজো দিতে। তো শাড়িটা আর ভাঁজ করা কালকে হয়নি, তাই জন্য আজকে ভাবলাম শাড়িটা ভাঁজ করে নিই। আর তার সাথে কয়েকটা জামা কাপড়ও ছিল, সেগুলোও ভাঁজ করে নেব। আমি সকালের দিকেই অবশ্য ভাঁজ করি, কারণ জামা কাপড় তো এখন শুকোতে চায় না, মেলাই থাকে। তাই জন্য এই সকালের দিকে যেগুলো দেখি শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেল, এগুলো এবার জায়গা মতো রেখে দিয়ে চলে এলাম জল ভরতে। কয়েকটা বোতল খালি ছিল, তো ওগুলোতেই জলটা ভরে নিচ্ছি, তাহলে আমার স্নান করার আগে সব কাজ হয়ে থাকবে। তো এবার যাব আমি স্নানে। স্নান করে এসে তারপর পুজো করে জলখাবার খাবো, যেহেতু কালকে সোমবারের উপোস করেছিলাম, তাই জন্য স্নান করেই আজকে খাবো জলখাবার। স্নান করে চলে এলাম। এবার দেখো আমার পুজোও হয়ে গেছে, এই দেখো। এবার নিয়ে নিলাম আমার জল খাওয়ার, সকালের জল খাওয়ার। এই আজকে আমি নিজের জন্যই করেছিলাম, হাজব্যান্ডকে তো বারবার বললাম যে ভাত খেয়ে যাও, ও তো খেলো না। আমি নিজের জন্যই করেছিলাম গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু সিদ্ধ দিইনি, আলু কেটে দিয়ে দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ আর পাঁপড় ভাজা, ওই দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর তারপর দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম। আজকে আর তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করিনি। আজকে করেছি মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে ঘন্ট, আর কালকের একটু খাসির মাংস ছিল, আর পটল ভাজা কুচিয়ে। তারপর একটা কেকের অর্ডার ছিল, কেকটাও কমপ্লিট করলাম। আর এখন বাসনও পড়েছে অনেক। তাহলে চলো, সারাদিন এইভাবেই আমার কাটলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। গুড বাই।